বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় কংগ্রেসের নির্বাচনী সমাবেশ। প্রধান বক্তা ছিলেন পশ্চিম বাংলার কংগ্রেস নেতা সৌমেন মিত্র, ছিলেন রাজ্য নেতৃত্বরাও। 11 দফা দাবির ভিত্তিতে গত 6 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত 13 দিন ব্যাপী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত জনচেতনা পদযাত্রার শেষে আজ এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি সৌমেন মিত্র ও পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ আমজাদ আলী। এই দিন সবাই বক্তব্য রাখতে গিয়ে সৌমেন বাবু আগাগোড়া পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে কথা বলেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্টের অপসারণ করানোর জন্যই সকল বাম বিরোধী শক্তিকে একজোট করতে তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন। তাদের এই চেষ্টায় পশ্চিমবঙ্গ বাম শাসনে পরিবর্তন হয়েছে, কিন্তু 3 বছর যেতে না যেতেই পরিবর্তনের আসল চেহারা বেরিয়ে আসে, যা মানুষ কোনোদিনই কামনা করেনি। এই কারণে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার কংগ্রেস দলে যোগদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল নেত্রীর সঙ্গে ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই বলে তিনি জানান। মানুষের অত্যাচারের যন্ত্রণা, সেই যন্ত্রণার শরিক হতে গিয়ে, সেই যন্ত্রণার হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে কিছুদিনের জন্য হলেও সেই ঝান্ডা থেকে দূরত্বে সরে এসে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে রাজনৈতিক সংগ্রামে ব্রতী হয়েছে। সেদিন মনের মধ্যে একটাই চাহিদা ছিল যে বাংলায় 34 বছরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কাপালিকদের হাত থেকে বাংলার মানুষকে কি করে মুক্ত করে। সেই মুক্তির স্বপ্ন দেখে মনে করেছিলাম যে পশ্চিমবঙ্গে কোন একক রাজনৈতিক দল এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জগদ্দল পাথরের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে পারবে। তাই অনেক আলাপ আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। অপরদিকে পশ্চিমবঙ্গের অপর কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ আমজাদ আলী বক্তব্যের শুরুতেই ত্রিপুরার সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, 21 বছরের বাম শাসনে তারা কেমন আছেন। পাশাপাশি তিনি আরও জানান, শতাব্দী প্রাচীন কংগ্রেস দলকে সাইনবোর্ড সর্বস্ব করার চেষ্টায় মেতেছে, কিন্তু রাজনৈতিক দল কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হবে। তার মতে কংগ্রেস হচ্ছে মানুষের লাইফ বোর্ড, কেননা কংগ্রেস দলই মানুষের স্বার্থে কাজ করে। সেই সঙ্গে তিনি তৃতীয় ফ্রন্টেরও কটূক্তি করেন। এদিন তিনি বলেন, কাদের নিয়ে সিপিআইএম তৃতীয় ফ্রন্ট গঠন করবে। তাদের শরিক আরএসপি দল কেরলে সিপিএম এর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে। ত্রিপুরার মানুষ এই নিয়ে অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন। 21 বছরে বাম শাসনে ত্রিপুরার এই আজকের নির্বাচনে নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি একদম ত্রিপুরার মানুষকে বলেছিলেন, আপনাদের দরবারে আপনাদের দুয়ারে স্বর্গের নন্দন কানন আমরা তৈরি করে দেব। আপনাদের কাছে যারা বলেছিলেন জান্নাতুল ফেরদৌস আপনাদের দরজায় এনে হাজির করে দেব, আজকে 21 বছরের ত্রিপুরায় মানুষের কাছে এই কংগ্রেসের মঞ্চ থেকে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। এই দিনে এই সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপিকা সিং পান্ডে, আইএনপিটি দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, এনসিটি দলের সভাপতি অনিমেষ দেববর্মা, পিডিএস দলের নেতা অজয় বিশ্বাস ও অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। তবে এই দিনও সমাবেশে গড় হাজির ছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয় চুরিলাম লালঝিমুড়া বাজার শেডে। উপস্থিত ছিলেন সাংসদ তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য খগেন দাস। সভায় কংগ্রেসের 8 পরিবারের 32 জন ভোটার সিপিএম এ যোগ দেয়।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আজ চরিলাম বিধানসভার অন্তর্গত লালসিংমুড়া বাজার শেডে এক নির্বাচনী সমাবেশ হয়। সমাবেশের পূর্বে রামছড়া, সিঁদুরিয়া, লালসিংমুড়া, রাঙ্গাপানিয়া এলাকা থেকে নারী পুরুষ বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের জনগণ মিছিল নিয়ে ঢাকঢোল নিয়ে আসে, যেন মনে হচ্ছে বিজয় সমাবেশ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সদস্য খগেন দাস। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, অঞ্চল সম্পাদক শ্যামল চক্রবর্তী, নারায়ণ দাস ও প্রণয় সিনহা। ভাষণ রাখতে গিয়ে খগেন দাস বলেন, জোট রাজত্বে রাজ্যের জনগণের কোনো অস্তিত্বই ছিল না। শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, পানীয় জল বামফ্রন্ট ক্ষমতা আসার পর পরিবেশ তৈরি হয়। ওই দিনের সমাবেশে কংগ্রেসের ৮ পরিবারের ৩২ জন ভোটার সিপিএম এ যোগ দেন। তাদের হাতে পতাকা তুলে দেন খগেন দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের 212টি বুথের ভোট কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক মানিকলাল বৈদ্য, মহকুমা শাসক সুভাষিস দাস সহ প্রশাসনিক আধিকারিকরা। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরে অনুষ্ঠিত হবে ষোড়শ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। যদিও এবারই প্রথম রাজ্যে 2টি লোকসভা আসনের জন্য 2 দফায় হতে চলেছে ভোট গ্রহণ। ইতিমধ্যে সব রাজনৈতিক দলগুলির পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়াকে শেষ করার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। আজ সোনামুড়া টাউন হলে সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের 212টি বুথের ভোটকর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক মানিকলাল বৈদ্য, মহকুমা শাসক সুভাষিস দাস সহ প্রশাসনিক আধিকারিকরা। এই প্রশিক্ষণ শিবিরে ভোটকর্মীদের মধ্যে ছিলেন 290 জন প্রিসাইডিং অফিসার এবং 270 জন ফার্স্ট পোলিং অফিসার। শিবিরে ভোটকর্মীদের ভোটের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ছিল ইভিএম এর বিভিন্ন প্রশিক্ষণও। সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের 212টি বুথের মোট ভোটার সংখ্যা রয়েছে 1,48,819 জন। আগামীকাল প্রশিক্ষণ দেওয়া হবে 375 জন সেকেন্ড পোলিং অফিসার, 137 জন থার্ড পোলিং অফিসার এবং 196 জন গ্রুপ ডি কর্মীকে। সব মিলিয়ে নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর প্রশাসন। 4টা বিধানসভা ক্ষেত্র আছে। 4টা বিধানসভা ক্ষেত্রের মধ্যে টোটাল 212টা পোলিং স্টেশন রয়েছে এবং এখানে আমরা যেটা আজকে পোলিং মকপোল যেটা করিয়েছি, নকল যেটা মহড়া আজকে অনুষ্ঠিত হলো, সেখানে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসাররাই মূলত আজকে ট্রেনিং করেছেন। যারা থার্ড পোলিং অফিসার, ফোর্থ পোলিং অফিসার আছেন তাদের আগামীকালকে ট্রেনিং হবে। এখানে মোটামুটিভাবে প্রায় 800-এর মতো লোক, 800 অ্যারাউন্ড, তারা আজকে ট্রেনিং হয়েছে। আগামীকালকে কিছু প্রিসাইডিং অফিসার আছেন যাদের আজকে পরীক্ষা ডিউটি পড়েছে, বা পোলিং অফিসার রয়েছে যাদের আজকে পরীক্ষা ডিউটি ছিল, মাধ্যমিকের মানে আজকে অঙ্ক পরীক্ষা ছিল, তো তাদের আগামীকালকে তারা আসবেন এবং সেই সঙ্গে থার্ড এবং ফোর্থ পোলিং অফিসারদের ট্রেনিং আগামীকালকে হবে। হয় পোলিং যারা স্টাফ আছেন কে কোন এসি বা বিধানসভা ক্ষেত্রে কাজ করবেন সেটা নির্ধারিত হয়ে যায়। তো সেইটা র্যান্ডমাইজেশন হওয়ার পরেই আমাদের সেটার দিকে আমরা যাব, মানে সেকেন্ড ফেজ ট্রেনিং এর দিকে যাব। তো সেকেন্ড ফেজ ট্রেনিং এর আগেই আমরা সেটা পত্রিকাতে জানিয়ে দেব। আজকে এখানে যারা ট্রেনিং হয়েছে তাদের পোস্টিং আমাদের এই সাব ডিভিশনে হবে না, তাদের পোস্টিং অন্যত্র হবে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে সম্ভবত অন্য কোনো সাব ডিভিশনে তাদের পোস্টিং হবে এবং যারা প্র্যাকটিক্যালি আমাদের দিকে কাজ করবেন তারা আবার বাইরের সাব ডিভিশন থেকে, মানে এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের ভিতরে অন্য সাব ডিভিশন থেকে আমাদের সাব ডিভিশনে আসার সম্ভাবনা রয়েছে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা।
ষোড়শ লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমার 792 জন ভোট কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলে। এতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। আজ তেলিয়ামুড়াতে আসন্ন ষোড়শ লোকসভা নির্বাচনের ভোটকর্মীদের মহড়া দেওয়া হয়। আজ সকাল 10টায় তেলিয়ামুড়া টাউন হলে শুরু হয় ভোটকর্মীদের মহড়া। এতে মহকুমার বিভিন্ন এলাকার 792 জন ভোটকর্মী উপস্থিত ছিলেন। ভোট সংক্রান্ত সমস্ত বিষয়ের উপর প্রশিক্ষণ দেন এআরও তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য এবং এইও অভিরাম দেববর্মা। শেষে প্রজেক্টরের মাধ্যমে ইভিএম খোলা, বন্ধ করা, সিল করা সহ সমস্ত বিষয় ভোটকর্মীদের দেখানো হয়। এক প্রশ্নের উত্তরে এআরও তথা মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য জানান, আজকে 792 জন ভোটকর্মী মহড়াতে অংশ নেন। মাধ্যমিক পরীক্ষার জন্য যারা আজকের মহড়াতে অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে আগামী 23 মার্চ সকাল 10টায় এসডিএম অফিসে প্রশিক্ষণ দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেগার কাজ করে মজুরি পাচ্ছে না 900 জন শ্রমিক। তার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা তালাবন্দি করে রাখে গ্রাম প্রধান সহ পঞ্চায়েত সচিবকে। পরে ব্লক আধিকারিকের প্রতিশ্রুতিতে বন্দিমুক্ত হয় প্রধান ও সচিব। ঘটনা কমলপুর বিলাসছড়া পঞ্চায়েতে। রেগার কাজ করে মজুরি না পাওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা গ্রাম প্রধানকে তালাবন্দি করে বিক্ষোভ দেখায়। এমনিতে 40 দিন কাজ করে মজুরি পাচ্ছে না কমলপুর মহকুমা বিলাসছড়া পঞ্চায়েতের 900 জন শ্রমিক। তার প্রতিবাদে আজ বিলাসছড়া পঞ্চায়েতের শ্রমিকরা বিক্ষোভ দেখায়। তারপর গ্রাম প্রধান হরিশ সূত্রধর খবর পেয়ে এসে শ্রমিকদের হুমকি দেন, বেশি বাড়লে লালবাতি জ্বালিয়ে দেবে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সচিবকে তালাবন্দি করে রাখে। শেষে দুর্গাচৌমনি ব্লকের বিডিও এসে গ্রামবাসীদের কাছে দুঃখ প্রকাশ করলে সচিব সহ গাঁও প্রধান তালাবন্দি থেকে মুক্তি পান। আমরা এই কিস্তে লইয়া সার কিস্তে চলছে, আমরা কিতা খাইয়া মাটির গাছের কাজ করতাম, ওখান তো আজকে 2 দিন ধরে না খাইয়া মাঠে খাটতাছি। কোন সময় ঠুকরি লইয়া আমরা ফইও জায়গা গাতা দেওয়ালে মরো না গিয়া আর কিতা কাজ তো হলাম পয়সার আশায়। আপনারা যখন না কি করবেন দিত না তে তো মরণ হয়। কিস্তি 1000 টাকা পাইতেছি না। আর কিছুদিন আগে আমরা ডেপুটেশন দিছি, তারা আমরা কইছে মানে টাকা 7 দিনের ভিতরে দিব। আমরা এখন 9 দিন মানে যাইতেছে, আমরা টাকা কোনো পাইতেছি, কোনো সুরাও পাইতেছি না। তারা হয়তো প্রধানের কইলে প্রধানে জানে না, সচিব দিলে সচিবের জানে না কিছু। এর লেগে এখন আমরা আবার আইছি। 2-1 দিনের ভিতরে টাকা আমরা সাইড কিস্তি কাজ করছি, সাইড কিস্তির মধ্যে আমরা এখনো টাকা পাইছি না। প্রায় 17 মাস আমরা সবারই টাকা, শ্রমিকের টাকার দরকার, মানুষের বাকি খায়, অনেকে বাকি নিয়ে দোকান থেকে খায়, মানুষের টাকার তাগিদে মানুষের অনেকে রেশন জুটাইতে পারতেছে না, অনেক সমস্যা। যদি আমরা টাকা না পাই আমরা পঞ্চায়েত। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ 3 মাস যাবৎ বিলাসছড়া পঞ্চায়েতের 900 শ্রমিক কাজ করেও কাজের মজুরি পাচ্ছে না। রেগা শ্রমিকদের পক্ষ থেকে বারবার অনুরোধ, ডেপুটেশন দিয়েও পঞ্চায়েতের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই বিলাসছড়া পঞ্চায়েতের রেগা শ্রমিকরা আজ পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায়। পর মুহূর্তে প্রধান হরিদাস সূত্রধর শ্রমিকদের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করলে শ্রমিকরা তাতে ক্ষিপ্ত হয়ে যায়। খবর পেয়ে বিডিও হাফিজ আহমেদ রেগা শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে প্রধানের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলে শ্রমিকরা প্রধান এবং পঞ্চায়েত সচিবকে তালাবন্দি মুক্ত করেন। সঠিক না বেঠিক না, পেমেন্ট তো নিয়ম হইল সাথে সাথেই টাকা পাওয়ার কথা, কাজের সাথে সাথে। কিন্তু গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের কতগুলা যে আগে আমরা ডাইরেক্ট টাকা দিতে পারতাম না, এটা তো কেন্দ্রীয় সরকার ব্যাপার না। না, কেন্দ্রীয় সরকার ওই আইয়া পরে ওই তারা আরো পঞ্চায়েত আছে এলাকাতে, প্রচুর পঞ্চায়েত আছে। 5টা পঞ্চায়েতে এই সব পঞ্চায়েতে মনে হয় না, সব পঞ্চায়েতে না, দুর্গাচৌমনিতে 5টা পঞ্চায়েতের টাকা এইভাবে আটকেছে। কে লিগে আটকায়? প্রতিবারই বিলাসছড়াতে একটা হয়, আমরা এইবারই আটকেছে 5টা পঞ্চায়েত। আপনি আবার একটু তারা আন্দোলন প্রসঙ্গে কইছেন লালবাতি জ্বলবো। না না, লালবাতি তো কইছি না, এটা আমার ডং করে তারে কইছি যে খেলতায় খেলো না, সুন্দর করে না খেললে পাউল হইলে লাল কার্ড দেখবো। আচ্ছা, এইটা হইলো তার আলাদা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভৃগুরাম রিয়াংয়ের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মোহরছড়া বাজারে। সভায় দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বক্তারা।
গতকাল বিকাল 6টায় তেলিয়ামুড়া মোহরছড়া বাজারে তৃণমূল কংগ্রেসের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভৃগুরাম রিয়াং ও রাজ্যের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অরুণ চন্দ্র ভৌমিক সহ স্থানীয় নেতৃগণ। সমাবেশে কর্মীদের উপস্থিতি ছিল সামান্য। সমাবেশে প্রত্যেক বক্তারে রাজ্যের কংগ্রেস ও শাসক দলের সমালোচনা করে বক্তব্য রাখেন। যে রাজ্যতে আমরা বাস করছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার একটার পরে একটা মহান পুরস্কার নিয়ে আসছেন। দিল্লিতে দরবার করা মাত্রই সোনিয়া দিয়ে আজকে হয়ে গেলেন, দিয়ে গেলেন অথচ ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুকা মৌসুমে ধুলো আর বর্ষায় জল কাদা, এ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে কমলপুর মানিক ভান্ডার উত্তর বাজারে ব্রিজ সংলগ্ন এলাকার দোকানিরা। এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ দাবি করছে ব্যবসায়ীরা। দীর্ঘ 6 বছর ধরে কমলপুর মহকুমা মানিক ভান্ডার উত্তর বাজারে ব্রিজ সংলগ্ন এলাকার দোকানিরা একই সমস্যায় ভুগছে। শুকা মৌসুমে ধুলা আর বর্ষায় জল কাদা। বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ হয়েও কোনো কাজ হচ্ছে না। ইতিমধ্যে বাজার ব্যবসায়ীরা বেশ কয়েকবার পথ অবরোধ করে, কিন্তু তাতেও কিছু কাজ হচ্ছে না। বারবার প্রতিশ্রুতি দিয়েও পূর্ত দপ্তর কোনো এক অজ্ঞাত কারণে পিছিয়ে যাচ্ছে। বর্তমান বাজারের উত্তর অংশে নতুন ব্রিজের অ্যাপ্রোচ রোডে গাড়ি চলাচল হয়, কিন্তু সমস্যা দেখা দেয় প্রচন্ড ধুলোর জন্য। বাজার ব্যবসায়ীরা ধুলোর জন্য দোকান খুলতে পারছে না। স্কুল ছাত্রছাত্রী সহ সাধারণ পথচারীরা মাস্ক কিংবা রুমাল চেপে চলাচল করতে হয়। আজ দোকানিরা রাস্তা রোধ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করে তা স্থগিত রাখা হয়। অবশেষে বাজার কমিটি ও ব্যবসায়ীরা মিলিতভাবে দমকলের সাহায্যে জল দিয়ে সাময়িককালের জন্য ধুলো নিরাময় করা হয়, কিন্তু আর কতদিন? তাই বাজার ব্যবসায়ীরা সমস্যার স্থায়ী সমাধান চান। আমরা দীর্ঘ 6 বছর ধরে যাবত এখান থেকে এই রাস্তার কারণে ধুলা বালু, আগে বেলি ব্রিজ ছিল, বেলি ব্রিজ ভাঙার পরে কাঠের ব্রিজ হয়েছে, তখন থেকে ধুলা বালু খাইতেছি। পাক্কা আরসিসি ব্রিজ হয়েছে, সাইডে অ্যাপ্রোচগুলি ঠিক হইতেছে না। কিছুদিন ধরে কাজ শুরু হয়েছে, অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে গেছে গিয়া, যার ফলে মাটি কুড়াকুড়িগুলো প্রচণ্ড ধুলা হয়। আমরা দোকানে বইতে পারি না, দোকানে বসার মতো অবস্থা নাই। শ্বাসকষ্ট বন্ধ, শ্বাসকষ্ট হয়ে যেতেছে গিয়া, কথা বইতে পারি না, দোকানদারি করতে পারি না, নানান ধরনের সমস্যা। আপনারা মাস্ক ইউজ করছেন কি? মাস্ক ইউজ করছি। আজকাল যেটা এখানে যে দুর্দশা আরম্ভ হয়েছে কাজ, আজকাল বহুদিন ধরে কাজ ওই করে হয় না। আর কন্ট্রাক্টরে কাম করে আধা মাথা করে ফেলা ঠিক আছে। তখন তো গাড়ি ঘোড়া চললে ধুলাবালু অবস্থা খারাপ। আমার তো সর্দি কাশি হয়েছে, তখন তো মাস্ক লাগানো কিছু আরাম পাই। ছোট বাচ্চা থেকে সবাই তো এই ভোগান্তি করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া দক্ষিণ মহেশপুর মাদার টেরেসা শিক্ষা নিকেতন স্কুলে হোমিওপ্যাথিক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। তাতে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে 65 জন কচিকাঁচা ছাত্রছাত্রীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আজ কাঠালিয়া দক্ষিণ মহেশপুর মাদার টেরেসা শিক্ষা নিকেতন স্কুলে হোমিওপ্যাথিক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। 65 জন কচিকাঁচা ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা করে ওষুধ বিতরণ করে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। উল্লেখ্য যে গত 2006-07 সালে 11 জনকে নিয়ে একটি পরিচালন কমিটি গঠন করে মাদার টেরেসা শিক্ষা নিকেতন নামে প্রাথমিক বিভাগের যাত্রা। এলাকার বিশিষ্ট সমাজসেবী দিলীপ সেন ছিলেন সভাপতি। গত 8 বছরে যথেষ্ট পরিসরে চলছে এই মাদার টেরেসা শিক্ষা নিকেতনের পঠন পাঠন। এলাকার 4 জন শিক্ষিত যুবক যুবতী শুরু থেকে এখন অবধি এই সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির রেখে কাজ করে যাচ্ছে। আজ মাদার টেরেসা শিক্ষা নিকেতনের ইনচার্জ উত্তম কুমার নাথ, বিকাশ পাল, দীপা দেবনাথ ও চম্পই মিজু জানান, পেশা নয়, এটা একটা নেশা এবং সামাজিক দায়বদ্ধতায় আমরা নিজেকে মুক্ত করতে পেরে অত্যন্ত গর্বিত হচ্ছি এবং আগামী দিনও থাকব। আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্য হলো ছোট ছোট শিশুদেরকে নার্সারির লেভেলে ভালোভাবে শিক্ষা দিয়ে ভবিষ্যতে তাদেরকে সুস্থ সামাজিক এর কর্ণধার তৈরি করা। এতে করে আমাদের দেশে আমরা যে 4 জন এখানে বেকার যুবক যুবতী আছি, তারা অনেকে গেছে, অনেকে ভালো ভালো স্কুলে ভর্তি হয়েছেন, তারা ভালো ফলাফল করেছে। আমরা জানতে পেরেছি হোলি ক্রস, ভারতী বিদ্যাভবন, শিক্ষা নিকেতনে ভর্তি হয়েছেন। বিশেষ করে তারা যেভাবে শিক্ষা পাচ্ছে আগরতলা, সেই সুনামে আমরা অনেক এই বছর পর্যন্ত 7 বছর কর্মরত আছি। আমি পড়াশোনা করে সরকারি কোনো কর্মসংস্থান ব্যবস্থা না হওয়ায় আমি বিদ্যালয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে আমার মনে খুব আনন্দ হয়। এর বিনিময়ে আমি 4 বছর ধরে কর্মরত সাথে যুক্ত আছি। আমি দীপা দেবনাথ,
শীতের সিজনে পড়াতে আমার কাছে খুব ভালো লাগে, তাই সংস্থার সাথে যুক্ত হয়েছে। তাদের সাথে কাজ করাও অনেক কিছু জানতে পেরেছি ছোটো ছোটো শিশুদের কাছ থেকে। সেই জন্য আমি এখানে ওদের সাথে একটু সময় বিনিময় করে ওদের সাথে থাকতে চাই। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বরাষ্ট্র দপ্তরকে ঘুমিয়ে রেখে বাংলাদেশ ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে আসা এক পরিবারের 11 জন সদস্য অবৈধভাবে বসবাস করছে তেলিয়ামুড়ায়। প্রশাসন নির্বিকার। স্বরাষ্ট্র দপ্তরকে ঘুমে রেখে বাংলাদেশ ভারত বর্ডার পার হয়ে বাংলাদেশ থেকে আসা এক পরিবারের 11 জন সদস্য অবৈধভাবে বসবাস করছে তেলিয়ামুড়ায়। প্রশাসন শীত ঘুমে। খবর নিয়ে জানা যায়, তেলিয়ামুড়ার মহারানীপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের কামিনী মোহন দাসের বাড়ির জায়গা দখল করে ঘর তৈরি করে সে বসবাস করছে বাংলাদেশ থেকে আসা সজল সরকার ও কাজল সরকারের পরিবার, আর তাদের জায়গা করে দেয় অবৈধভাবে থাকার জন্য। কামিনী দাসের মেয়ে দীপালি দাস তার বৌদির পাওয়া জায়গায় তার বৌদি মালতী দাস খবর পেয়ে আমাদের সংবাদ প্রতিনিধিকে জানায়, এ ব্যাপারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তারা নিজে স্বীকার করেন বাংলাদেশ থেকে আসার সময় বর্ডারে টাকা দিয়ে পাস হন গোপনভাবে। এইভাবে বাংলাদেশ থেকে আসা লোকদের ভালো চোখে দেখছে না এলাকাবাসী। বাড়ি কই? এনে কবে থেকে? তুমি যে জায়গা দিছো তারা কিন্তু বাংলাদেশ থেকে এটা আমি কইতে পারতাম না। এটা তারা জানে কই না আমরা কেডা কেডা জানে? আমরা ফাঁস মার দিরা কেডা কেডা জানে? এটা দিভালি জানে, দিভালি বাইবো জানে। তাহলে তুমি আজকে এটা করো। এর মাঝে নকুল দাদু কইলো আমার তো মেয়ে ছেলে বিয়া লাগছে, আমি তো বাংলাদেশি তারা আপনি ভাড়া দিছেন কি? ভাড়া দিছি না, ভাড়াটাতে ভাই এটা সত্য কথা কই, তাই তো মিথ্যা কথা কইছে। ভাড়া না তো এই যে কইছেন যে হাইকোর্টটা যে এটা বিক্রি তা বাইনাটা করছে কেমন জানি আমি বদি কইছে বাইনাটা কইলা কারুদের ব্যস্তাম না। আর তারা যখন কইতেছে অন্যদিকে দিকেন না, আমি ইয়ে করুম এই জায়গাটা আমি ইয়ে বেচুম আপনার কাছে, আমার বদি তারা কইছে। আমি মনে করি তারা এখান থেকে উঠুনি পালা পড়াশোনার দিক থেকে আপনার কি চালের জায়গা আমার বাইরের জায়গা বাইরেও যদি বিক্রি করে তখন এক কথা। তারা তো আই কার্ড টাই কার্ড কিচ্ছু নাই, সেই ব্যাপারে আপনারা কি করবেন? আই কার্ড নাই, তারা ওখানে উঠতেছি পর ভাড়া পোষাওয়ালা লোকের এটার নামে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার পশ্চিম আসনে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় মেলাঘর উত্তর দৈবান্দালে। এতে উপস্থিত ছিলেন ডিওএফআই রাজ্য সম্পাদক অমর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। ষোড়শ লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয় করার আর্জি জানিয়ে রাজ্যে প্রতিটি স্থানে সভা সংগঠিত করছে দল। গতকাল মেলাঘর উত্তর তৈবান্দাল মাল্টিপারপাস হলে এক সভা করা হয় দলের কর্মী সমর্থকদের নিয়ে। সভায় উপস্থিত ছিলেন ডিওএফ এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, অভিব্যক্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস সহ অন্যান্যরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে ডিওএফ এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, কেন্দ্রে একটি নতুন ফ্রন্ট তৈরি করতে বামফ্রন্ট প্রার্থীদের জয় করার জন্য আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় বুলেট ক্লাব বনাম মাস্টারপাড়া প্লে সেন্টারের মধ্যে। এতে 38 রানের ব্যবধানে জয়লাভ করে বুলেট ক্লাব ফাইনালে খেলার ছাড়পত্র পায়। তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় ভগৎ সিং মিনি স্টেডিয়ামের সুপার ডিভিশনের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় বুলেট ক্লাব বনাম মাস্টারপাড়া প্লে সেন্টারের মধ্যে। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মাস্টারপাড়া প্লে সেন্টার। মাঠ ভিজে হওয়াতে খেলা দেরিতে শুরু হয়, তাই 50 থেকে 30 ওভার খেলা হয়। নির্ধারিত 30 ওভারে বুলেট ক্লাব 7 উইকেটে 235 রান করে। দলের পক্ষে সর্বাধিক রান করে সুব্রত দাস, এছাড়াও সায়ন্ত দাস 43 রান, রাকেশ দাস 44 রান করে। মাস্টারপাড়ার পক্ষ থেকে উৎপল রুদ্রপাল 29 রানে 3 উইকেট এবং অসিত দাস 48 রানে 3 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে মাস্টারপাড়া প্লে সেন্টার 198 রানে সবকিছু গুটিয়ে নেয়।